ফাইনালি গাইস, মোর গলা দিয়ে আওয়াজ বেরিবার লাগছে। কান দিয়ে রক্ত বেরিয়ে কিন্তু মোর কোনো দোষ নাই, ঠিক আছে? আমি জানো মোর ভয়েসটা খুব খারাপ শুনিবার যাওয়ার লাগছে, কিন্তু কিছু করার নাই। কারণ মুই জানো এই ভিডিও গানের বাদে সকাল অপেক্ষা করিয়া আসেন। কয়েকদিন ধরিয়া মুই খুব অসুস্থ ছিলাম জন্য মুই তোমার কোনো আপডেট দিবার পাং নাই। কিন্তু ইতিমধ্যেই সবার কমেন্ট মুই দেখছুং, সকারে অনেক কোয়েশ্চেন জমি আছে। সকারে কোয়েশ্চেনের অ্যান্সার মুই খুব তাড়াতাড়ি দিব গাইস, সবারে অ্যান্সার। তো হে হ্যালো এভরিওয়ান, নমস্কার, ধন্যবাদ গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গান দেখিয়ে আশা করং অনেকে বুঝি পাবার লাগছেন যে এইখানে আসলে কিসের ভিডিও হওয়ার লাগছে। তো এর আগতেই পুচকু শোনার যে সারপ্রাইজ বার্থডে প্ল্যানটা ছিল সেটা কিন্তু আমি অলরেডি ফেসবুকত 2 দিন আগত শেয়ার করে দিছো। জরুরি তো ক্যামেরার সামনে দেখছিল পুরো একদম 420 তোমরা নিশ্চয়ই বুঝি পাওয়া লাগছেন যে তার মানে যেদিন পুচকু সোনার বার্থডে ছিল সেদিন থেকেই মোর শরীরটা ভীষণই খারাপ ছিল। তো চলো। তো হ্যালো গাইস, আমি তোমার দেখেন গিফট। ওয়াও, এটা হচ্ছে সঙ্গীতার তরফ থেকে, ঠিক আছে? মানে তোমরা ব্লগখান দেখলে যেন বুঝি পাই কোনটা দেখি। আর এ কি যে এইটা আমার তরফ থেকে। না খোলো, সাদা প্লাস্টিক দেখা যায়, এই যে। চলো এলাও তুমি বার্থডে ব্লগ মানে এডিট করে ধরছুং, এলাও কতবার থামে যে মোর কাশি আসিবার লাগছে, কাশির ধরছুং আরও ব্লগখান এডিট করে লাগছুং। তো যাই হোক, ফাইনালি আমরা বেরিয়ে পড়ছিলাম বার্থডে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো আসিয়া দেখি এদিকে না ইউনিফর্ম পরা মানছি। ভাই কোয়ার্টারে এদি থাকলে যেদি যেমন সেদি খালি এই ইউনিফর্ম, সকালে খালি ডিউটি আর ডিউটি। আর এদি দেখো বার্থডে বাড়ির জন্য এখানে লুচি ভাজা চলছে। কি কম ওদি এই যে এই ভাগ্নিটা দাদা ভাই ভাজিবার লাগছে। সকালে খালি কাজ নিয়ে ব্যস্ত। কাঙো বা মানে পুচকু সোনাক রেডি করে দিচ্ছে, কাঙো হেটা কাঙো হোটা, মানে সবাই খালি কাজ আর কাজ নিয়ে ব্যস্ত। আর বাড়িতে অনুষ্ঠান লাগলে কাজ তো হবেই গাইস। তো আসিয়া দেখি আমরাই কিন্তু ফার্স্ট শাখায় ছিল, আর সবাই পুরো কাজ নিয়েই ব্যস্ত ছিল। টিস্যু দাও তো, একটা টিস্যুই দাও না রে। ভিডিও গানের প্রথমেই তোমরা দেখে নিয়েছেন মুই দিনও তো আসছিলুম সারপ্রাইজ বার্থডে প্ল্যানের পরে। আসে 2-3টা ক্লিপস নিয়ে গেছিলুম, তখনও সবাই কাজ করিবা ধরছিল। আর তারপরে মুই কান আনলুম যেহেতু দেখলুম যে খালি টেবিল কান পড়ি আছে, তো তাই ভাবলুম পরিষ্কার করিয়ে একখানা সুন্দর করিয়ে কেক কানেটে বসাং। আর মুই যে কি ভুলভাল কথা খবর হচ্ছিলুম মুই নিজেও জানাং না, মানে পুরাই পাগল হয়ে গেছুম। আর আজকের ডেকোরেশনটা ছিল ঠিক এই রকম। আর বার্থডে কেকটা অনেকটাই সুন্দর ছিল, এটা কিন্তু কাস্টমাইজ করা ছিল। যেহেতু বার্থডে কেক কাটিবে ছাওয়াটা, তো তাড়াতাড়ি করে ওই জন্য উনার যে সোনার চেন কান মানে গিফট পড়া শুরু হয়ে গেছে অলরেডি। তো উনার মামা দিছিল, পুচকু সোনার মামা। আর মামিমার শরীর খারাপ জন্য পুচকু সোনার মামা মামি অ্যাটেন্ড থাকিবার পায় নাই। আর এই পাশে দেখো পুরাই চলছে প্রস্তুতি কেক কাটার। কিন্তু তার আগত কয়েকটা ফটো না উঠলে হয়। আর দিদিভাই তো বাচ্চা নিয়ে মজি গেছিল যে মুই মানে কি কং, আর মুই এদিকে টুকটাক ক্লিপস নিয়ে যাচ্ছিলাম। বাচ্চা খুশি রাখির জন্যে এত কাজ করি, পরিশ্রম করার পরেও এতটাও যে করা যায় সেটা মাগুলাক না দেখলে সত্যি ভাবা মুশকিল। তো চলো গাইস, এবার বুচকু শোনা আমার কেক কাটিবে। কথাটা সত্যি যে দিল তো বাচ্চা হে কেন কলুং এবার বুঝবেন। কারণ দেখো প্রথমেই আসিল মানে রায়ানের মানে পুচকু সোনার দিদা আসি বেলুন ফাটাইল, তারপরে ঠাকুমা, তারপরে পুচকু সোনার মা। আর এত সুন্দর সেলিব্রেশন কি কম ফুটিল না বাদে অন্যভাবে আমরা এটা ফোটাইলো। সত্যি এই 1 কোটি বছর আইছে আর জীবনের সময়টা করেই বদলিয়ে যায় কি এইটা মনে হওয়া যাচ্ছে। তো এই ছোট সময়টাই কত না ভালো ছিল না, কতটা আদরের, কতটা যত্নের, কতটা স্নেহের, কতটা যেন ভালোবাসার। মানে সজ্ঞারে এক কথায় চোখের নয়নের মণি।
তো এই সময়টা সত্যি আমরা সবাই খুব মিস করি। তো কেক কাটার সাথে সাথে আরও অনেক ইমার সাগাই আসিছে, তো সাগাইগুলাক মুই দেখে লাগছুন তোমাক। আর এদি দেখো মিস্টার আরপিএফ পুরা নাচ শুরু করে দিছে। মিস্টার আরপিএফ কিন্তু তোমরা দেখলেন যে তখন কিন্তু ডিউটি গেল, ডিউটি থেকে আসছে, রুমত ড্রেস চেঞ্জ করছে, তারপরে এই যে সিভিল ড্রেসে আসিয়া এটা পুরা বার্থডে মস্তি নিবে যাচ্ছে। মানে কি কই মানে পাশত ভাল মানসি থাকলে যেটা হয় আর কি। তো আসিয়া মোটামুটি এটা ভালোই নেই, বার্থডে এনজয় নিল। আর তারপরে আমার পুচকু শোনার দেখো কি অবস্থা, সদ্য নয়া নয়া ঠ্যাং পাইছে না, আর নয়া নয়া ঠ্যাং পাইলে তো ছাওয়াগুলা কোলার থাকিবার চায় না। বার্থডে বয় দেখছেন জামা ঠামা নয়া জামা খুলিয়া একদম সুতির জামা পরিয়া কি একদম লাগাইছে। তো গাইস চলো এখন সবাই এবার মজা নেই, আর আমার সাথে সাথে তোমরাও। তারপরেই পুচকু শোনা কবা দিচ্ছে, কিরে মুই নাচ করে তো চুং, তুই এটা কি করিস, আয় দুজনে মিলি নাচি। তারপরেই সেম গানের নাচ মাসিমণি মুখ টানে নিয়ে গেল। আর নেপালি মুই কিন্তু একদম বোঝো না। সত্যি কথা কম, এই জন্যে না মোক নেপালি মানুষগুলো খুব ভাল লাগে গাইস, কারণ ইমরা না খুব মজা করির জানে, মস্তি করির জানে, লাইফটা বেশ ভাবে চালায়। এই বয়স নিয়া জামাইয়ের সাথে যদি শাশুড়ি মা এমন করি আমার এটে কাঙন আছে না, সবাই খালি কুমতলব করিবে, একদম কেচ্ছা করবে, হ্যাঁ এই বয়সে এটা ওটা সেটা। এই বয়সটা তো বাদ দাও, একটা যদি বড় চেংড়িয়ে নাচে না তাহলে কবে হ্যাঁ এটা সেটা, বিয়া হয়েছে কেন নাচিবে, এটা করে সেটা করে, তেলি। সত্যি এগুলো ভাবলে না মানে হাসিও পায়, আবার মাঝে মাঝে ভাবো আমরা কোন দুনিয়াত এলাও বাস করি। আমি সকাকে একটা কথাই কবার চাং, যাই উড়িত হচ্ছে তার উড়ার ডানা না কাটে দিয়া তোমরাও ওড়ো, দেখবেন লাইফটা অনেক সুন্দর। যাই উড়ির পায়ে তার ডানাটা কাটি দেওয়ার চিন্তা না করিয়ে নিজেও ওড়ো, দেখবেন অনেক ভালো লাগবে। কায় কবে মুই অসুস্থ রুগী, এই রুগী মানুষটা যায় এই যে মজাটার করে, আর মানে কি সবাই যে এত পরিমাণে দেখি ধরছিল, মুই ভাবছিলাম মুই মাউথপিসটা মুখত বা হাতত দিলে সবাই ভাগবে দৌড় মারবে, বাট না, সবাই এনজয় নিবা ধরছিল। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই দাদাভাই সবাইকে আমাকে এত সুন্দর আমাকে একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্যে। আর আমরা এলা লাস্ট সাগাই যেহেতু নিমুদা অনেক রাত্রি এসছে, অল্প কিছু না খেলে আর আসি না দেয়, দুজনে খায়া দেয় আমরা বিদায়লুম। তো গাইস আজকের ভিডিওটা এখানেই, দেখা হবে নেক্সট ভিডিও। তোমরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা গাইস, লাভ ইউ অল।